আমার দেখা সেরা একটা জি করলা 2013 সালের রেজিস্ট্রেশন। আমার মনে হয় সারা বাংলাদেশে হাতে গোনা দুই একটা গাড়ি পেতে পারেন যেগুলো রেজিস্ট্রেশন হচ্ছে 2013, এবং এখন পর্যন্ত তেলে চলতেছে এই গাড়িটা। ভাইয়া এই গাড়ি নেওয়া আর হচ্ছে নতুন গাড়ি নেওয়া আছে। কারণ হুম। নতুন গাড়ির সাথে এই গাড়ি কম্পেয়ার করতে পারবেন, বাট নতুন গাড়ির দাম বেশি, এটা ইউজ হয়েছে দাম একটু কম। কম। এই গাড়িগুলো যদি আপনারা বর্তমানে কিনতে যান, ম্যাক্সিমাম দেখবেন হচ্ছে হাইব্রিড গাড়ি, তেলের গাড়ি পাবেন, বাট দেখবেন হচ্ছে সিএনজি না হলে এলপিজি করা। আর এটা কিন্তু সম্পূর্ণ তেলের গাড়ি। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে চলে আসছি শখের গাড়িতে। আজকে তিনটা গাড়ি আপনাদের দেখাবো। তিনটে হচ্ছে সুপার ফ্রেশ কন্ডিশনের গাড়ি, এবং বিশেষ করে এই যে জি কলা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 35 সিলের একটা গাড়ি। আমি এত বছর ধরে এই ভিডিও বানাই, আমি মনে হয় হাতে গোনা দুই একবার এই ধরনের 35 সিলের গাড়ি পাইছি। এবং এটা হচ্ছে একটা তেলের গাড়ি। বর্তমানে জি করলা গাড়ি আপনি কিনতে যাবেন, ম্যাক্সিমাম সিএনজি করা বা এলপিজি করা, বাট এই ধরনের তেলের গাড়ি কিন্তু খুবই রেয়ার। পাশাপাশি এই যে গাড়িটা, এটাও কিন্তু তেলের গাড়ি, এবং এই পাশে একটা ফিল্ডার গাড়ি আছে। তো যারা রিসেন্টলি ভালো ফ্রেশ মানে গাড়ি কিনতে যাচ্ছেন, এই গাড়িগুলো দেখতে পারেন। শখের গাড়ি থেকে আজকের এই ভিডিও হেল্প করে হচ্ছে রিপন ভাই। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ভাই আছি আলহামদুলিল্লাহ। আর আজকে আপনার কালেকশন দেখা আরো অবাক হয়ে গেছি। আজকে তিনটা গাড়ি থাকবে ভাই, তিনটা এত ফ্রেশ কন্ডিশনের, মানে জাস্ট অবাক হয়ে যাবেন। ভিডিও দেখলে বুঝবেন। রিকোয়েস্টে আজকে ভালো ভালো গাড়ি নিয়ে আসি, সবসময় ভালো গাড়ি আনি, কিন্তু আজকে হয়তো একটু ভাই বেশি একটু বেশি ভালো আনছি। বেশি ভালো নিয়ে আসছেন আর কি। সো এটার মডেলের কত ভাই? এটা ভাইয়া 2016 মডেল, 2022 রেজিস্ট্রেশন, হলো এক্স নোহা, তেলের গাড়ি ভাইয়া। 100% তেলের গাড়ি। 100% তেলের গাড়ি, তেলই আছে। তো এগুলা কিনতে গেলে ম্যাক্সিমাম দেখা যায় যে হয় সিএনজি করে না এলপিজি করে, আর হাইব্রিড তো অ্যাভেলেবেল। জি ভাইয়া। তেলের গাড়ি কিন্তু খুবই রেয়ার পাবেন। তো এটা হচ্ছে তেলের গাড়ি। সামনে প্রজেকশন হেডলাইট পাচ্ছেন, আর কালারটা কিন্তু খুবই সুন্দর। আর এই ধরনের গাড়ি চালালে হয় কি, রেন্টে করার জন্য সুবিধা, পার্সোনাল জন্য সুবিধা, মানে ময়লা হইলেও বোঝা যায় না, দাগ পড়লেও বোঝা যায় না। বোঝা যায় না। আর এটার গ্লাসও দেখেন একবারে নিট অ্যান্ড ক্লিন। অনেক ক্ষেত্রে দেখা যায় এই ধরনের গাড়িগুলার গ্লাস স্ক্র্যাচ পড়া থাকে, দাগ পড়া থাকে, নষ্ট থাকে। এটা কিন্তু ওইরকম না, একবারে ক্লিয়ার। এবং রিমটাও কিন্তু মার্শাল্লাহ খুবই ভালো আছে, চাকাগুলো ভালো আছে। আর কোনো তো স্ক্র্যাচ দেখতে পাচ্ছি না ভাইয়া, আপাতত কোনো স্কেচ নেই, দু একটা স্কেচ ছিল, এটা আমাদের হাতে টাচ আপ হয়েছে। টাচ আপ করে ফেলছেন আর কি, বুঝতে পেরেছি। আর ইন্টেরিয়র যদি আমি দেখাই, এটা পুশ স্টার্ট পাচ্ছেন। এই যে প্যাডগুলো দেখেন, আইডল স্টপ, স্টিয়ারিং কন্ট্রোল আছে। মাইলেজ হচ্ছে 73,515। আর এই হচ্ছে বিল্ট ইন প্লেয়ার। এবং আমি একটু সিটটা দেখাই, দেখেন এটা কিন্তু অরিজিনাল সিট, কোনো সিট কভার নাই। এই সিটটাই তো সব থেকে বেশি ইউজড হয়। তো এটা দেখেন মাশাআল্লাহ অনেক ভালো আছে। রাফ অ্যান্ড টাফ ইউজ হলে, বেশি ইউজ হলে এই সিটের অবস্থা অবশ্যই ভালো থাকতো না। আর এটা দুই দরজায় হচ্ছে পাওয়ার পাচ্ছেন, ক্যাপ্টেন সিট পাচ্ছেন। হ্যাঁ, এই ক্যাপ্টেন সিটে কিন্তু বসে অনেক আরাম। হ্যাঁ, আর ওটাও কিন্তু অটো, আপনি এখান থেকেও কন্ট্রোল করতে পারবেন, রিমোট দিয়েও কন্ট্রোল করতে পারবেন, আর এখানে তো ম্যানুয়ালি কন্ট্রোল করতেই পারবেন। আর এই হচ্ছে সিলিং, এজ স্টিকার, জাপানি স্টিকার দেখেন, এজ স্টিকার দেখেন। হ্যাঁ, ওভারঅল যদি বলেন একবার ফার্স্ট ক্লাস একটা গাড়ি, ফার্স্ট ক্লাস কন্ডিশনের গাড়ি। পিছনের ভাই লাইট তো গাড়ির সাথে? জি ভাই, অরিজিনাল। আচ্ছা, সামনে পিছনে লাইট প্রত্যেকটা অরিজিনাল। উঠাবো ভাইয়া? হ্যাঁ হ্যাঁ। ওকে। সো এই হচ্ছে ব্যাক বনাট। আর এদিক দিয়ে যদি আমি দেখাই, এই যে দেখেন একেবারে নিট অ্যান্ড ক্লিন। হ্যাঁ, রিপন ভাই কিন্তু এমনিতেই অনেক ভালো ভালো গাড়ি উঠায়, আর আজকে আসলে একটু বেশি ভালো উঠায় ফেলেছে। তো যেই আসবেন ইনশাল্লাহ অপছন্দ হবে না। মানে চোখে লাগার মতো গাড়ি। এই যে দেখেন ভাই, এটার এসির কি অবস্থা? আলহামদুলিল্লাহ অল সাইড ওকে আছে। তারপর আপনার দর্শক আসবে, এসে টেস্ট ড্রাইভ দিবে, যদি কোথাও কোনো প্রবলেম মনে করে এটা আমাদের নিজ খরচে আমরা করে দেবো ভাইয়া। আমি একটু ইঞ্জিন দেখাতে চাই। অবশ্যই দেখেন, ইঞ্জিন দেখালে তো আরো মাথা নষ্ট হয়ে যাবে। জি ভাইয়া। এই যে দেখেন, জাস্ট অসাধারণ। হ্যাঁ, এই যে দেখেন লাইট পাইপ থেকে যা যেখানে দেখতেছেন টোটালি অরিজিনাল। হ্যাঁ, এই স্টিকার গুলো দেখেন, মনে হলো কি ভাই নতুন আসে আর কিছু লাগা রাখছেন আর কি। ভাই প্রাইস কত করবে ভাইয়া? আমি আবার মডেলটা বলি। হ্যাঁ, 2016 মডেল, 22 রেজিস্ট্রেশন, তেলের গাড়ি, তেলই আছে, দুই দরজা পাওয়ার, প্রজেকশন লাইট। এটা ভাইয়া আমাদের আস্কিং প্রাইস 31 লক্ষ টাকা। এটা হচ্ছে 2017 মডেল, 2022 রেজিস্ট্রেশন। এটা হচ্ছে ফিল্ডার। এই গাড়িটা হচ্ছে হাইব্রিড ইউনিট। গাড়িটা যা যেখানে দেখতেছেন টোটালি অরিজিনাল কন্ডিশন, অরিজিনাল অবস্থায় আছে।
এটার হেডলাইট গ্লাস সবই জি ভাইয়া, অরিজিনাল। এবং প্রত্যেকটা পার্ট। আমি একটু গ্রাফিক্সটা দেখাই বা শেপটা দেখাই, জাপানি যে শেপ অ্যাজ ইট ইজ সেই শেপই আছে, হ্যাঁ। আর অ্যাক্সিডেন্ট করলে কিন্তু এই শেপটা মিলানো যায় না, তো এগুলো একটু দেখে নিবেন। রিমটা কিন্তু খুবই সুন্দর, এটা মনে হয় জাপানি রিম ভাই না? হ্যাঁ হ্যাঁ, এবং জাপানি ভাইয়া rim। আপনার এই টায়ার গুলো কিন্তু একেবারে নতুন টায়ারই বলা যায় আর কি, খুব আচ্ছা আচ্ছা। কম ইউজ হয়েছে। সো কালার হচ্ছে সিলভার, কোনো স্ক্র্যাচ স্পট কিছু দেখতে পাচ্ছি না। আর ইন্টেরিয়র যদি দেখে যে প্যাডগুলো মার্শাল্লাহ খুবই ভালো। এবং এই যে সিট দেখেন, এইটাই তো বেশি ইউজ হয় যেহেতু এখানে আপনার বসে গাড়ি চালায়। এটার কন্ডিশন মার্শাল্লাহ ভালো, খুবই ভালো দেখেন, হ্যাঁ। আর এই হচ্ছে আপনার স্টিয়ারিং, মাইলেজ হচ্ছে 84,000, একবারে টিপটপ একটা গাড়ি। একটু আগে আমি গাড়িতে বসেছিলাম, এসিও অন করে চালাইছি, খুবই ভালো। এই যে দেখেন, হ্যাঁ, প্যাডগুলো, এই যে সিটগুলো দেখেন। নোমান ভাই, একটা নতুন গাড়ি কিনলে যা থাকার কথা এই গাড়িতে ঠিক তাই আছে। এবং দেখেন স্মুথ সাউন্ড, হ্যাঁ, রাফ অ্যান্ড টাফ ইউজ করলে এই সাউন্ডটা কিন্তু থাকবে না। এটারও একটু সাউন্ডটা শোনায় দেই, তাহলে আর তো বুঝতে পারবেন। এই যে দেখেন, হ্যাঁ, দুইটা কিন্তু একটু পার্থক্য আছে, যেহেতু এটা বেশি ইউজ হয় এটা দেখবেন একটু হালকা লাগে, হ্যাঁ। আর এটা দেখেন, এটার সাউন্ডটা কিন্তু অনেক স্মুথ, হ্যাঁ। এই জিনিসগুলো অবশ্যই দেখে নেবেন। পিছনের যদি দেখাই, পিছনের লাইট তো অবশ্যই গাড়ির সাথে দেখাই ভাইয়া, যাচ্ছে, প্রত্যেকটা লাইট অরিজিনাল, গ্লাসও গাড়ির সামনে সাথে পিছনে দেখা গ্লাস যাচ্ছে, সব অরিজিনাল। হ্যাঁ। রিবন ভাই কিন্তু অনেক বেছে গাড়ি উঠায়, হ্যাঁ। আপনারা যদি আমার রেগুলার ভিডিও দেখেন, 1-1.5 মাস পর পরই ভাইয়ের কালেকশনের ভিডিও দেই, তো আপনি দেখবেন যে প্রতিটা গাড়ি কিন্তু একবারে এক্সট্রিম ফ্রেশ হয়। বাট এবারে কালেকশন একটু বেশি ফ্রেশ আর কি। যেই আসবেন ইনশাল্লাহ পছন্দ হবে। একটু আগে এক ভদ্রলোক আসছেন, উনি গাড়ি দেখতেছেন, উনি বাজেট কম, বাট ওনার 3টা গাড়ি পছন্দ হয়েছে। 3টা গাড়ি পছন্দ হয়েছে, হয়তো বা উনি যে নিজে কনফিউশন হয়ে গেছে যে কোনটা রেখে কোনটা নিবে। আদানটা শেষ হোক। আর এ হচ্ছে পিছনের সিটের অবস্থা দেখতে পাচ্ছেন, আর এ হচ্ছে আপনার সিলিং। আর প্যাডগুলো যদি দেখাই, যে দেখেন, হ্যাঁ। তো আপনি আরো 10-15টা গাড়ি দেখে তারপর এটা দেখতে আসবেন, তখন আপনি নিজেই ডিসাইড করতে পারবেন যে কোনটা আপনার জন্য ভালো হবে। যেটা ভালো হবে সেটাই নেবেন, কারণ এর থেকে তো ভালো গাড়ি থাকতে পারে, আর এর থেকে খারাপ গাড়ি তো অ্যাভেলেবেল আছে। বাট আমাদের টার্গেট হচ্ছে যে আপনারা একটা ভালো গাড়ি নেন। ইঞ্জিনটা একটু দেখান। জি ভাই, ভাইয়া এই গাড়ি নেওয়া আর হচ্ছে নতুন গাড়ি নেওয়া আছে, কারণ নতুন গাড়ির সাথে এই গাড়ি কম্পেয়ার করতে পারবেন, বাট নতুন গাড়ির দাম বেশি, এটা ইউজ হয়েছে দাম একটু কম। আচ্ছা, প্রাইজে যদি আসে রিবন সাহেব? ভাইয়া এটা আমাদের মোটামুটি ফিক্সডই বলা যায়, তারপরেও আস্কিন রাখছি 18,20,000 টাকা। আসবেন, টেস্ট ড্রাইভ দিবেন, গাড়ি চালাবেন, কোথাও যদি প্রবলেম আপনি ফিল করেন আমাকে বলবেন, আমার নিজ খরচে করে দিব, আর অবশ্যই দাম নিয়ে আলোচনা করা যাবে। আমি এত বছর ধরে ভিডিও বানাই, বাট এই ধরনের জি করলা আমি মনে হয় একটা বা দুইটা পাইছি। এটা হচ্ছে 35 সেল একটা গাড়ি, জি করলা কিনতে গেলে সর্বোচ্চ আপনি 11 বা 10-এর রেজিস্ট্রেশন পাবে। হ্যাঁ, 10-11তে রেজিস্ট্রেশন পাওয়া যায়, 12তেও পাওয়া যায়। এটা হচ্ছে 13 তো পাওয়া খুবই ডিফিকাল্ট। এটা হচ্ছে 2006-এর মডেল, এটার পরে আর কোনো জি করলা আসে নাই। রাইট। এবং সব থেকে মজার বিষয়, এটা হচ্ছে তেলের গাড়ি। মানে এটা একজন শৌখিন লোকের গাড়ি, শখ করে উনি গাড়ি নিয়েছেন এবং শখ করে চালাইছেন, এখন পর্যন্ত তেলে রাখছে। হেডলাইট থেকে শুরু করে গ্লাস থেকে শুরু করে সবকিছু গাড়ির সাথে পাচ্ছেন। মানে যারা টেনশন ফ্রি একটা এক্সট্রিম ফ্রেশ কন্ডিশনে গাড়ি চাচ্ছেন, তাদের জন্য হচ্ছে এই গাড়িটা। ভাই এরকম গাড়ি আপনার লাইফে কটা পাইছেন? ভাইয়া এরকম ফ্রেশ গাড়ি আর এরকম সিরিয়ালের গাড়ি ভাইয়া মনে হয় হাতে গোনা 2-1টা পাইছি ভাই। 2-1টা পাইছেন? দেখেন, ভাই ব্যবসা করে মাত্র 2টা পাইছে, বা 2-1টা। আমি এতদিন ধরে ভিডিও বানাই, আমি এরকম সিরিয়াল 2-3টা পাইছি, গাড়ি 2-1টা পাইছি। সো এটা কেউ মিস করেন না ভাই। এটা হচ্ছে জি করোলা, হ্যাঁ, 2006-এর মডেল, আপনার 13তে রেজিস্ট্রেশন, জি করোলা। পিছনের লাইট গ্লাস অরিজিনাল, প্রত্যেকটা অরিজিনাল। এটা খোলা আছে ভাই, আসেন। তো এই যে দেখেন 100% তেলের গাড়ি। এটা যদি একটু ওপেন করতেন ভাই, তো এগুলো দেখলেও কিন্তু বুঝে যাবেন এটা কন্ডিশন কেমন। এই যে দেখেন, স্টিকার গুলো আছে। একটু বেছে গাড়ি কিনতে চান তাদের জন্য হচ্ছে এই গাড়িটা, হ্যাঁ। আর এই ধরনের গাড়ি কিনলে হবে কি, অ্যাটলিস্ট 3-4 বছর কোনো ঝামেলা ছাড়াই আপনারা গাড়ি মানে চালাতে পারবেন, মানে কোনো টেনশন ছাড়া আর কি। তো দেখতে পারেন গাড়িটা, যে নিবেন সেই হচ্ছে জিতবেন। এই যে দেখেন, সফট টাচ এসি, আর ইঞ্জিনটা দেখলে আরেকটু অবাক হয়ে যাবেন। তো এটা কেউ মিস করেন না ভাই। রিবন ভাই অনেক বেছে গাড়ি উঠায় শুধুমাত্র আপনাদের জন্য। ভাই তো চাইলে আরো কম বাজেটে আরো গাড়ি উঠাইতে পারে। হ্যাঁ হ্যাঁ, এখন ভালো বাজেটের ওঠানোর কারণটা হচ্ছে কি ভাইয়া, একটা ফ্রেশ গাড়ি নিতে গেলে অবশ্যই বাজেটটা বাড়াইতে হয়। তো আমি সবসময় চেষ্টা করে আসছি, এখনো করব।
আপনার দর্শকের জন্য, আমার দর্শকের জন্য, যে ভালো একটা গাড়ি দিয়ে যেন তাদের সাথে একটা সম্পর্ক হয়। আচ্ছা কারণ অল্প বাজেটে যদি আমি গাড়ি কিনি, মানে অল্প টাকায় কিন্তু আমি ভালো জিনিস পাবো না, এটা আপনিও বুঝেন, এটা আমিও বুঝি। এর প্রাইস কত পড়বে ভাইয়া এটা প্রাইস বলার আগে আবার মডেলটা বলি, 2006 এর মডেল, 2013 তো রেজিস্ট্রেশন। এটা হচ্ছে জি করলা। কেউ যদি ভেবে থাকেন এটা এক্স করলা, ভুল হবে। এটা হচ্ছে জি করলা। জি করলা আর এক্স করলার ভিতরে কি কি ডিফারেন্স অপশনগুলো থাকে, যেমন হেডলাইটটা এক্স করলাতে নর্মাল থাকে, আর এটা হচ্ছে এইচআইডি। জি করলাতে এইচআইডি লাইট থাকবে, এবং এই যে সামনে পিছনে গ্লাস দেখেন এগুলো নিকেল বিট থাকবে। হ্যাঁ, এবং এই যে হ্যান্ডেল, দরজার যে হ্যান্ডেল নিকেল থাকবে, সাইড বিট গুলো নিকেল থাকবে, এবং আরো অপশন আছে ভাইয়া, এই যে ভিতরে এই যে নিকেল থাকবে, এবং ফেব্রিক্সটা একটু ডিফারেন্স, এবং এই যে হ্যান্ড ব্রেকে নিকেল থাকবে, সফট টাচ এসি, হ্যাঁ সফট টাচ এসি, গিয়ারে নিকেল, স্টিয়ারিং এ নিকেল, এবং অনেক গাড়ি দেখবেন যে এইসব নিকেল লাগায়। হ্যাঁ, এটা কিন্তু বিল্ট ইন, দেখে বোঝা যায়। হ্যাঁ, অরিজিনাল। যেগুলো হচ্ছে লাগায়, এখানে ধরলে আপনার হাতে কেটে যাবে আর কি। এবং ওই যে আমরেস্ট অবশ্যই থাকবে জি করলাতে। আচ্ছা আচ্ছা, তো এই ধরনের শুধু সুবিধা আছে। আর প্রাইস কত বড় রিপোর্ট সাহেব? ভাইয়া এটা আমাদের আস্কিং প্রাইস 13,80,000 টাকা। যেহেতু ভালো গাড়ি, ভালো দাম দিয়ে আনছি, আপনারও ভালো দাম দিয়ে নিতে হবে। 13,80,000 টাকা আস্কিং প্রাইস। অবশ্যই আসবেন, আলোচনা করা যাবে দাম নিয়ে। আসেন, টেস্ট ড্রাইভ দেন। টেস্ট ড্রাইভ দিয়ে যদি মনে হয় কোথাও কোনো প্রবলেম আছে আমাকে বলবেন, আমার নিজ দেখতে করে দিব। আচ্ছা, এই তো ছিল মোটামুটি আজকের কালেকশন। জি ভাইয়া, তো এই তো ছিল আজকের কালেকশন। অ্যাড্রেস একটু বলে দেন। আমার অ্যাড্রেসটা হচ্ছে সেগুনবাগিচা, আর ঠিকানাটা হচ্ছে 26/A/2 তুপখানা রোড, সেগুনবাগিচা। আমার অফিসের নাম হচ্ছে শখের গাড়ি। এটা হচ্ছে নাবানা ওয়ার্কশপের পাশে। এই নাবানার পাশেই শখের গাড়ি একটা সাইনবোর্ড আছে। যদি চিনতে সমস্যা হয়, স্ক্রিনে দেওয়া যে আমার নাম্বারগুলো আছে, অবশ্যই সেই নাম্বারে ফোন দিবেন, আমি আপনাদের সম্পূর্ণ অ্যাড্রেস দিয়ে দেবো।